এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি নিজের মায়ের সাথে যেমন অন্য কারো তুলনা হয় না, তেমনি নিজের জন্মভূমির সাথেও অন্য কোনো দেশের তুলনা হয় না। এবারের ছুটিতে টুবান চলে এসেছে 2টি পাতা একটি করে দেশে। হ্যাঁ, ঠিক ধরেছেন, শ্রীমঙ্গলে। আর এবারের ট্যুরে টুবানের সাথে আছে টুবানের বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, কাকু কাকি, রায় ও তাতান। আমরা প্রথমে যাত্রা শুরু করি নূরজাহান টি এস্টেট থেকে, তারপর চলে যাই মাধবপুর লেকে। মাধবপুর লেকটি ছিল একটি কৃত্রিম লেক, যা চা বাগানে পানি দেওয়ার জন্যই তৈরি করা হয়। লেকটি দেখতে খুব সুন্দর ছিল। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই এবং সবাই মিলে কিছু ছবি তুলি, ভিডিও করি, চা পাতার ভর্তা খাই। চা পাতার ভর্তাটা খেতে ভালোই লাগে, অনেকটা ধনে পাতার ভর্তার মতো। মানে সেখানে ধনে পাতা না দিয়ে যদি চা পাতা দিয়ে ভর্তা করেন আর চানাচুর দেন সাথে, সেই রকম। কিন্তু ওরা একটু অন্যভাবে তৈরি করে, একটু ঝাল দিয়ে খায়। আমরা আবার যখন খেয়েছি আমরা বলেছি যে আমাদের জন্য ঝাল একটু কম দিবেন, তারপরেও আমার ঝাল লেগে গেছে। আমরা যখন মাধবপুর লেকের উপরে উঠি তখন সবাই আসলে একটু টায়ার্ড হয়ে যায়, তাই উপরে বসে কিছুক্ষণ জিরিয়ে নেওয়া, সবাই মিলে ভর্তা খাওয়া, কিছুক্ষণ গল্প করা। তারপরে আমরা অবশ্য নিচে নামা শুরু করি। এর মাঝে একটা মজার ঘটনা ঘটে যায়। হ্যাঁ, তাতানের সাথে এক ম্যাজিশিয়ানের দেখা হয়। দেখেন, তাতান এক ম্যাজিশিয়ানের দেখা পায় এবং সেই ম্যাজিশিয়ানটা হলো তার জেঠু। তাতান তার সানগ্লাস হারিয়ে ফেলে এবং ম্যাজিশিয়ান সেই সানগ্লাসটা ম্যাজিক করে তাতানকে নিয়ে এসে দেয়। দেখেছেন? এই যে, আর তাতান তার সানগ্লাসটা পেয়ে খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, তারপর আমরা নিচে নামা শুরু করি এবং যেহেতু একটু উপরে খাড়া ছিল তাই নামতে আসলে একটু সমস্যাই হচ্ছিল। টুবান তার ঠাকুমাকে নামতে সাহায্য করে। জায়গাটা অনেক সুন্দর ছিল, খুব ভালো লাগছে। মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ থাকতে পারলে হয়তো ভালো লাগতো। চারপাশটা আসলে এত সুন্দর, চারপাশে শুধু সবুজ আর সবুজ, আর মাঝখানে লেক। কি সুন্দর না জায়গাটা! আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। সবাই মিলে কিছুক্ষণ ফটোশ্যুট করলো, তারপর আবার আমরা নিচে নামার শুরু করলাম। রায় মনে হয় এর মধ্যে বায়না ধরেছে সে ফুল নেবে। হ্যাঁ, সে চা পাতার যে ফুলগুলো আছে সে ফুলগুলো নেবে। এই যে, টুবান রায়কে একটা চা পাতার ফুল দিয়ে দিল। ও একটুও বিরক্ত করেনি। হ্যাঁ, ও যখন গাড়িতে উঠে তখন ঘুমায়, আবার নামার সময় যখন ঘুমিয়ে থাকে তখন একটু কষ্ট হয়, কিন্তু এছাড়াও ও তেমন কোনো বিরক্ত করেনি আমাদের কাউকে। খুব লক্ষ্মী একটা মেয়ে। তারপর লেকের পাশে সবাই মিলে কিছুক্ষণ সময় থাকি এবং জাতীয় ফুল শাপলা আসলে আমরা দেখি। কি সুন্দর না? যদিও আমাদের জাতীয় ফুল, কিন্তু আমরা তো সবসময় আমাদের এই জাতীয় ফুল শাপলা দেখতে পাই না। তাই তাতানকে, টুবানকে আমরা সেটা একটু দেখাচ্ছিলাম। এই যে। আর শহরের ছেলেরা কেমন হয় বলেন তো? গাছ দেখলেই মনে হয় যে গাছের মধ্যে ওঠে, কিন্তু পারে না। হ্যাঁ, খাড়া গাছ তো পারবেই না। যখনই একটু হেলানো বা শোয়ানো গাছ দেখে তখন একটু বাহাদুরি খাটায়। ডুবানো সেই একই জিনিস করছিল। সে গাছে উঠবে, তার বাবার সাহায্য নিয়ে গাছের মধ্যে উঠে একটু বসে দোল খায়। তারপর একটু ছবি তুলে দেই, আমি ভিডিও করি। জায়গাটা আসলে এত ভালো লাগছিলো। আমরা এখানে টুবানের বাবা আর আমি এখানে একটা ভিডিও করি। ভিডিওটা আমরা পরে দেব, দেখবেন। লেকের পাশ দিয়ে হাঁটতে আসলে খুব ভালো লাগছিল, একটুও ক্লান্তি লাগেনি। আসলে পাহাড়ে উঠতে বা কোনো জায়গায় উঠতে যেমন কষ্ট হয়, তেমন সমতল রাস্তা, সবুজ, পাশে লেক, হাঁটতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? শান্তি শান্তি একটা জায়গা। এরপর আমরা যাত্রা শুরু করি লাউয়া ছড়ার উদ্দেশ্যে।
লাউয়াছড়া আস্তে আস্তে রাই ঘুমিয়ে পড়ে। তাই আমার শাশুড়ি মা রাইকে নিয়ে গাড়িতেই থাকে, আর বাবা মাকে পাহারা দেওয়ার জন্য গাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে। আর আমরা কয়েকজন মিলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকে পড়ি টিকিট করে। প্রথমে ঢুকি, দেখি বানর, অনেকগুলো বানর, এক বানর ফ্যামিলির সাথে দেখা হয়, ছোট ছোট বাচ্চা। টুবান তো আমাকে কোনোভাবেই ক্যামেরা বের করতে দেবে না, ভিডিও করতে দেবে না, মা ওরা নিয়ে চলে যাবে। আমি তো খুব সাহসী, আমি বলছি না কিচ্ছু হবে না, দাঁড়া একটু ভিডিও করে নেই। পরে ও আমাকে বারবার দেখতেছিল যে তুমি ভিডিও করে সঙ্গে সঙ্গে মোবাইল ঢোকায় রাখো, ভিতর ডিম একটা। আমরা এখানে সবাই মিলে বেশ খানিকটা ভিতরে যাই। একদিকে খাসিয়াপল্লী থাকে, আরেকদিকে থাকে জঙ্গল। তো আমরা খাসিয়াপল্লীর দিকে যাই না, অনেক দূরে নাকি। আমরা তাই ডিসাইড করি যে আমরা ওদিকে যাব না। আমরা রেল লাইনটা পার হয়ে কিছুক্ষণ জঙ্গলের ভিতর হাঁটি। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। বিশাল বড় বড় গাছ, চারপাশে একদম নিস্তব্ধ, হ্যাঁ, কয়েকজন লোক ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। আমরা অবশ্য এই জঙ্গলের অনেক ভিতরেও চলে যাই, সেখানে কিন্তু আর কেউ ছিল না, আমরা শুধু 6 জন ছিলাম। বেশ গাছ ছমছম করছিল এবং বিশাল বড় বড় গাছ, মানে ফিলটা এমন ছিল যে আমরা জঙ্গলে, গহীন জঙ্গলে। তারপর দেখেন এখানে কিছু বাঁশ আমরা দেখতে পাই। বাঁশ তো সবাই চেনেন, হ্যাঁ, আমরা সবাই কম বেশি বাঁশ খাই এর ওর কাছে। হ্যাঁ, এই বাঁশের জাতটা অনেক বড় ছিল, জাই বাঁশ মনে হয় সম্ভবত, হ্যাঁ নামটা সামনেই ছিল, দেখি, হ্যাঁ জাই বাঁশ। এই প্রজাতির বাঁশটার নাম হচ্ছে জাই বাঁশ, বিশাল বড় বড় বাঁশ, খুব সুন্দর জায়গা। তারপর আমরা সে রেল লাইন কাছে যাই, রেল লাইনের কাছে কিছু ছবি তুলি, ভিডিও করি। ইতিমধ্যে আপনারা একটি ভিডিও দেখেছেন আমার আর জুবানের বাবার। আমরা কিন্তু ট্রেনটাও দেখতে পাই। এরপর আমরা যাত্রা শুরু করি লাল পাহাড়ের দিকে, কিন্তু আসলে লাল পাহাড়ে আমাদের যাওয়া হয় না, তার কারণ বিকেল হয়ে গিয়েছিল, আর 5টার পর সেখানে যাওয়া নাকি একটু রিস্ক, আর আমাদের যেহেতু ছোট ছোট বাচ্চা ছিল আর অনেক উঁচুতে উঠতে হবে, তাই আমরা সিদ্ধান্ত নেই আমরা যাব না, আমরা অর্ধেক রাস্তা থেকে আবার ফিরে আসি। আসলে প্রথম দিনের ঘোরাফেরা আমাদের এখানেই শেষ ছিল। আমরা তারপরে হোটেলে চলে যাই, খাওয়া দাওয়া করি, ফ্রেশ হই, এবং পরের দিনে আমরা চলে যাই নিরালাপুঞ্জি। আপনারা অনেকেই শ্রীমঙ্গলে গিয়েছেন, কিন্তু নিরালাপুঞ্জি কি গিয়েছেন? যদি গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন, একদম দার্জিলিংয়ের ফিল, আর একটু ডেঞ্জারাসও। তো অনেক উঁচুতে উঠতে হয়, পাহাড়ের অনেক উঁচুতে, এবং উঁচুতে উঠে আমরা দেখি সেখানে একটা গির্জা থাকে, এবং এখানকার বেশিরভাগ জনগোষ্ঠী খ্রিস্টান ধর্মে দীক্ষিত, আর ওরা হচ্ছে পান চাষ করে জীবিকা নির্বাহ করে। সেদিন ছিল শনিবার, আমরা ভাবছিলাম যে কিছু পান কিনে নিয়ে আসবো, কিন্তু শনিবারে ওরা কোনোভাবেই পান গাছে হাত দেবে না, ছিঁড়বে না, তাই আর নেওয়া হয়নি। খাওয়ার জন্য কয়েকটা আমাদের অবশ্য দেয়। আমরা তারপর এখানে কিছুক্ষণ সময় কাটাই। ওদের বাড়িঘরগুলো এত গোছানো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা কিছু ছবি তুলি, কিন্তু বাড়ির লোকরা না কেউ সামনে আসে না, সবাই ঘরের ভিতরে। ফাঁকাই ছিল জায়গাটা, আমরা সবাই মিলে একটু ঘোরাফেরা করে আবার চলে আসি। মজার কথা হলো, আমরা আসার সময় তো গাড়িতেই আসি, কিন্তু যাওয়ার সময় আমরা কেউ আর একটু জায়গা না ডেঞ্জারাস ছিল, মানে অনেক উঁচুতে ছিল, নামার সময় খাল ঢালুর দিকে যাবে, তো আমরা কেউ গাড়িতে যাব না, আমরা হেঁটে হেঁটে পার হবে, এবং গাড়িকে আমরা আগে বলি যে আপনি যাই সামনে থাকেন, আমরা যাচ্ছি। কিন্তু যখন আমরা হাঁটতে শুরু করি, নামার সময় তো মজা, একটু ঢালু পাহাড় ছিল, কিন্তু যখন ওইখান থেকে আবার উঁচুতে উঠবো, আমি আর মা আমরা কেউই আর উঁচুতে উঠতে পারি না, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আসলে এরপরে অনেকগুলো জায়গায় যাই আমরা, কিন্তু সবগুলো জায়গার আসলে ওইভাবে ভিডিও করা হয় না, আমরা তো আসলে ওইভাবে ভিডিও করি না, বা সেই রকম ইউটিউবারও না, তাই আমাদের ছোট্ট একটু সুখের স্মৃতি, আনন্দের স্মৃতি ধরে রাখার জন্য যতটুকু করা। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।